বিয়ে শাদী সে বিভিন্ন সময় আমাকে বলে যে বিয়ে করব, একটা মেয়ে দেখো। এভাবে গতকাল সে আমাকেও বলেছে যে একটা মেয়ে দেখো, বেশ কিছুদিন ধরেই বলছে। তো আমি ভাবছি যে আপনার সাথে দেখা করে বিষয়টা জানাবো, বা এদিক ওদিকও আমি খুঁজতে আপনি এই অবস্থার মধ্যে তার মানে উনি আবু দাউদ এখন বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চান নওমুসলিম আবু দাউদ। কারণ স্ত্রী লক্ষ্মী রানী সরকার নওমুসলিম আবু দাউদ একতরফা তালাক দেওয়ার পর বড় একা হয়ে পড়ে। এরপর মা বেসানাগত হওয়ায় আবু দাউদের সংসার সামলানোটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। এমনিতেই পেটের দায়ে দিনমজুর হিসেবে বাইরে কাজকর্ম করতে হয়, যার ফলে রান্না বান্না না করার কারণে বাইরে থেকে খাবার খেতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? বিষয়টি নিয়ে এভাবেই খোলামেলা পরিবেশে দুঃখের ভাগিদার হয়ে কথাগুলো বলছিলেন নওমুসলিম আবু দাউদ, যার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয় সেই ধর্মগুরু মোজাফর হোসেন। ধর্মগুরু মোজাফর হোসেন মোসা। তার স্ত্রী দীর্ঘদিন দীর্ঘদিন যখন সে অপেক্ষায় ছিল যে হয়তো স্বামী আবার হিন্দু ধর্মে ফিরে আসবে, যখন দেখলো যে না, আর কোনোভাবেই তাকে ফিরিয়ে আনা গেল না এবং স্বামীও তাকে চাপ দিতে লাগলো ইসলাম ধর্মে আসার জন্য, তখন অবশেষে সে তার নিজের পথ বেছে সে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে শাদী করে চলে গেল। তা 2 বছর। এখন দাউদের বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। মা অসুস্থ, বিছানায়। সে সবসময় সেবা যত্ন করে, কোলে করে সব কিছু এখানে ওখানে আনা নেওয়া করে। এখন এই অবস্থা তার দিন কাটছে। বিয়ে শাদী বিয়ে শাদী সে বিভিন্ন সময় আমাকে বলে যে বিয়ে করব, একটা মেয়ে দেখো। এভাবে গতকাল সে আমাকেও বলেছে যে একটা মেয়ে দেখো, বেশ কিছুদিন ধরেই বলছে। তো আমি ভাবছি যে আপনার সাথে দেখা করে বিষয়টা জানাবো, বা এদিক ওদিকও আমি খুঁজতে আপনি এই অবস্থার মধ্যে তার মানে উনি আবু দাউদ এখন বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই। হ্যাঁ, সে এবং আমি জিজ্ঞাসা করলাম তুমি খাওয়া দাওয়া চাই করো, তো করছে যে একটা জায়গায় করি, একটা কিছু সেখানে খরচপাতি দিই, আর মার খাবার। তো আমি বললাম যে মার খাবার তুমি অন্য জায়গায় থেকে নাও, তাহলে আমার বাড়িতে নিয়ে যাবা নিয়মিত। তো বললো যে না, সমস্যা হবে না। আচ্ছা, বর্তমান আবু দাউদ কি কর্ম করছে? বর্তমান আবু দাউদ মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করছে। আজকে যেমন আমার বাসায় কাজ করতেছিল, গতকালও কাজ করেছে। এভাবে সে প্রতিনিয়ত রাজমিস্ত্রির কাজ করে। তার জীবনটা কিভাবে এইভাবে চলছে? হ্যাঁ, এই জীবনটা এইভাবেই চলছে কাজকর্মের মাঝে। সর্বশেষ সে কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? না, সে ইসলাম গ্রহণ করার পরে খুবই শান্তিতে। তবে বর্তমান মা একটু অসুস্থ হওয়ার কারণে সে চিন্তিত থাকলেও সে খুবই খুশি যে মা ইসলাম ধর্মের দিক থেকে অনেকটা অগ্রগতি, এবং সে আশা করছে যে তার মা মৃত্যু পর্যন্ত যাতে ঈমান নিয়েই চলে। এবং ইতিপূর্বে তার মা ইসলামের কলেমা পাঠ করেছে, এবং সেও এফিডেভিট করার জন্য কুষ্টিয়া নিয়েও গিয়েছিল। তা ও আশা করছে যে মৃত্যু পর্যন্ত যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, সেই জন্য চেষ্টায় আছে সর্বসময়। হ্যাঁ, এটা খুশির খবরই। এবং সে আশা করছে যে মা যদি এখন যেভাবে কলেমা স্বীকার করে নিয়েছে, যদি মৃত্যু পর্যন্ত সে যদি কোনো মেয়ে বাড়ি টাড়িতে না যে ঈমান এই অবস্থায় থাকে, তাহলে সে আশাবাদী যে মা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।